জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই প্রধান শিরোনাম। বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী তারেক রহমান, শাহজাহান চৌধুরী। জুলাই, গণহত্যা ও গুমির বিচার পর্যবেক্ষণে এনসিপির ১৪ সদস্যের কমিটি গঠন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক, সংসদে আলোচনা ছাড়া কোনো বিদেশি চুক্তি নয়। গণ অভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেয়নি স্বরাষ্ট্রমন্ত্রী। ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি, জামায়াত। আয়াতুল্লাহ খামেনির শাহাদাতে জামাত আমিরের শোক। রমজানে বাংলাদেশ ও গাজায় ১০ লক্ষ রোজাদারের ইফতার আয়োজন করছে মাস্তুল ফাউন্ডেশন। বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। রোববার ১ মার্চ নগরীর জিইসি কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শাহজাহান চৌধুরী বলেন, অনেক ঘাত-প্রতিঘাত, জুলুম, নির্যাতন পার হয়ে জুলাই আন্দোলনের রক্তের ওপর বাংলাদেশের নতুন সরকারের পথ চলা শুরু হয়েছে। নতুন সরকারের এ পথ চলায় আমাদের প্রধানমন্ত্রী তারেক। জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণে হাসনাত আবদুল্লাহকে প্রধান করে ১৪ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার ১ মার্চ রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনসিপি। এতে বলা হয়, জুলাই গণহত্যা ও গুমের বিচার নিশ্চিত করতে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান করা হয়েছে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উপপ্রধান করা হয়েছে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীনকে। জনগণের স্বার্থের বিরুদ্ধে ঢাকা-দিল্লি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। এই অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারতকে এড়িয়ে যাবার সুযোগ নেই, তবে পারস্পরিক আস্থা ও স্বার্থ নিশ্চিত করেই এগোবে দ্বিপাক্ষিক সম্পর্ক। এককভাবে কোনো দেশের প্রতি বিএনপি সরকারের নির্ভরতা বা দুর্বলতা নেই দাবি করে শামা ওবায়েদ জানান, সংসদে আলোচনা ছাড়া বিদেশিদের সাথে চুক্তি হবে না। আইনশৃঙ্খলা স্বাভাবিক করে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানো বড় চ্যালেঞ্জ মনে করেন তিনি। যদিও নয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের পর অনেকেরই প্রশ্ন, বিশেষ কোনো দেশের প্রতি কি ঝুঁকে পড়ল নতুন সরকার? শামা ওবায়েদের জবাব, কোনো বিশেষ দেশের প্রতি আমরা ঝুঁকছি না। মানুষের স্বার্থ রক্ষা করে আমরা সকল দেশের সাথে টার্মস অ্যান্ড কন্ডিশনে কথা বলব। সবার আগে বাংলাদেশ, এই কনসেপ্ট মাথায় রেখে আমরা আমাদের অর্থনীতি, সমাজনীতি সবকিছু আমরা সাজাব। জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনা তদন্ত নিয়ে তিনি কোনো বক্তব্য দেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ১ মার্চ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এক সাংবাদিক প্রশ্ন করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি এ বিষয়ে কিছু বলেছে? মহাসচিব কেন এই ব্যাখ্যা দিলেন আমি জানি না, আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেইনি। মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে একটি সুরক্ষা অধ্যাদেশ জারি হয়েছিল। এর ভিত্তি ছিল জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামা। সেখানে বলা হয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। তিনি জানান, এই অঙ্গীকারে বিভিন্ন রাজনৈতিক দল একমত হয়েছিল। চট্টগ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে গুলি চালানোর ঘটনায় সরকার চাঁদাবাজ চক্র ও শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, সন্দেহভাজনদের শনাক্ত করা হয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। বড় ঘটনায় ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। ইরানে হামলা বন্ধ না হলে
জামায়াতে ইসলামী বৃহত্তর কর্মসূচি দেবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। হামলা বন্ধ না করলে ইসরায়েলি পণ্য বয়কটের হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা। রোববার ১ মার্চ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে বাইতুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। ইরানের জনগণের বিপক্ষে গিয়ে এই হামলাকে গণতন্ত্রের পরিপন্থী বলে মন্তব্য করেন এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, জাতিসংঘ এবং ওআইসি নিজেদের মোড়ল ভাবলেও ইতিবাচক ভূমিকা নিতে না পারার কারণে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। এ সময় দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জাতিসংঘকে কার্যকর ভূমিকা নিতে হবে, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াত নেতা হাফিজুর রহমানকে হত্যার নিন্দা জানান রফিকুল ইসলাম খান। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান। আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে খামেনি হত্যার ঘটনায় নিন্দা প্রস্তাব জানানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। রোববার ১ মার্চ সকালে তিনি এ শোক প্রকাশ করেন। ডাক্তার শফিক বলেন, শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন। জামায়াত আমির বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। এই পরিস্থিতি যদি আরও সামরিক উত্তেজনার দিকে যায়, তবে তা শুধু একটি দেশের নয়, পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। পবিত্র রমজান মাসে যে কোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্বশান্তিকে আরও বিপন্ন করবে। আসন্ন পবিত্র রমজানে বৃহৎ পরিসরে ইফতার আয়োজন করতে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন। এ বছর রমজানে বাংলাদেশ ও ফিলিস্তিনের গাজার সংকটাপন্ন মানুষদের মিলিয়ে মোট ১০ লক্ষ রোজাদারকে ইফতার করানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। মাস্তুল ফাউন্ডেশনের টিম ঢাকার ৬টি এলাকা এবং দেশের বিভিন্ন জেলায় সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছে। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের কাছেও এই মানবিক সহায়তার একটি বড় অংশ পৌঁছানো হচ্ছে। দেশের সীমানা ছাড়িয়ে সুদান ও ফিলিস্তিনের গাজাতেও পরিচালিত হচ্ছে মাস্তুল ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রম। ইতোমধ্যে মাস্তুল ফাউন্ডেশনের টিম গাজায় পৌঁছে রমজানের ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য তুলে ধরেন মাস্তুল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, চিফ এক্সিকিউটিভ অফিসার আবু মোহাম্মদ কামরুজ্জামান এবং হেড অব ফিন্যান্স মাহবুবুর রহমান খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনের সংসদ সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৯১ সালে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে নরসিংদী থেকে ৫টি আসন লাভ করে বিএনপি। এবারের নির্বাচনেও তারেক রহমানের নেতৃত্বে নরসিংদী থেকে ৫টি আসনে জয়লাভ করে বিএনপি। নরসিংদীর পলাশে উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রোববার পলাশ থানা সদর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী ৪ মনোহরদী বেলাবো আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী ৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল,